فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন ৯ নম্বর গ্রুপ থেকে যে আল্লাহ জাল্লা জালালু ইরশাদ করেছেন লা খালকুস সামাওয়াতি ওয়াল আরদি আকবারু মিন খালকিন নাস ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। যে মানুষের সৃষ্টির চাইতে আসমান জমিন সৃষ্টি করা আরও অনেক বড় ব্যাপার, অথচ এই বিষয়টি অনেক মানুষই জানে না, বুঝে না। তো এর দ্বারা কি মানুষ সৃষ্টির চাইতে আল্লাহ তাআলা আকাশ জমিন সৃষ্টি করাকে কঠিন মনে করছেন বা কঠিন অনুভূত হচ্ছে তার কাছে? এ হলো আপনার প্রশ্ন। তো এর জবাব হচ্ছে যে না, আল্লাহ জাল্লা জালালুহুর কাছে কোনো কাজই কষ্টকর নয়। আমাদের কাছে ছোট হোক আর বড় হোক, সেটা আল্লাহ তাআলার কাছে সমান, এবং তার এত সীমাহীন শক্তি এবং ক্ষমতা আছে যে তিনি এক নিমিষের মধ্যে সব কিছুই করতে পারেন। তার কাছে কষ্টসাধ্য কিছুই নয়। তিনি এমন এক শাশ্বত এবং সীমাহীন শক্তির অধিকারী, চিরন্তন এক সত্তা। তো এখানে কেন আল্লাহ তাআলা বড় বলেছেন, তার উত্তর হচ্ছে যে মানুষ সৃষ্টি সেটা অনেক সহজ। সহজ বলতে দুনিয়ার দৃষ্টিতে বা আমাদের বোধগম্য হওয়ার জন্য তিনি একথা বলেছেন যে মানুষ একটি ছোট জীব, প্রাণী। মানুষের সৃষ্টি আল্লাহ তাআলা করেন। তো এখন একজন মানুষকে সৃষ্টি করা আল্লাহর কাছে যেমন, আর আসমান জমিন এবং সমস্ত সৃষ্টি জগৎ, সৌরজগৎ সব কিছু সৃষ্টি করা তার চাইতে যে কঠিন তা নয়, বরং মানুষকে বোঝানোর জন্য তিনি এই উদাহরণ পেশ করেছেন যে হে মানুষ, তোমরা যে অস্বীকার করছো যে মানুষের মৃত্যুর পর আবার আল্লাহ তাআলা কিভাবে মানুষ তৈরি করবেন মাটির সাথে মিশে যাওয়ার পরে, এই যে তোমরা বলছো, অনুমান করছো, প্রশ্ন করছো, সন্দেহ করছো বা অস্বীকার করছো, তো সেটার জবাবে আল্লাহ তাআলা বোঝানোর জন্য তাদেরকে এই প্রশ্ন করেছেন যে তোমাদের বুদ্ধিতে এটা ধরে না, তোমাদের অনুভূতিতে এটা ধরে না, আফালা তাআকিলুন, তোমাদের কি আকল নাই, তোমাদের কি বুদ্ধি নেই, তোমরা উপলব্ধি করো না যে একজন মানুষ, তাকে তিনি একবার সৃষ্টি করেছেন অনস্তিত্ব থেকে, কত সুন্দর জীবন দান করেছেন, একটা পিরিয়ড দুনিয়াতে বসবাস করেছে, এরপর তাকে মৃত্যু দিলেন, এরপর কবরস্থ হলো, মিশে গেল, এরপর তিনি আবার হাসরের ময়দানে কিয়ামতের পূর্বে জীবিত করতে পারবেন না এবং হিসাব গ্রহণ করবেন না। এটা কিভাবে তোমরা ভাবছো? তোমাদের কি বুদ্ধিশুদ্ধি নেই? তোমাদের কি আকল নেই? তোমরা একথা উপলব্ধি করো না যে ছোট্ট একটি মানুষ, এটি আবার তিনি সৃষ্টি করতে পারবেন না, অথচ যেই মহান সৃষ্টিকর্তা আল্লাহ জাল্লা জালালু আসমান এবং জমিনের মতো এত বিশাল সৃষ্টি করলেন, যেটা অনেক বড়, অনেক অনেক বড়, আরশ, কুরসি এবং সৌরজগৎ, সপ্ত আসমান এবং এই পৃথিবী, পাহাড় পর্বত, নদ নদী, সমুদ্র, বন বনানী, সব কিছুই তো মানুষের চাইতে অনেক 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 বড়। তো সেগুলো যখন তিনি এত সহজে সৃষ্টি করতে পেরেছেন তার ক্ষমতা বলে, তাতে কোনোই তার কষ্ট হয়নি। তো এই ক্ষুদ্র একটি মানুষ, সে মানুষকে আবার তিনি সৃষ্টি করতে পারবেন না হিসাব নিকাশের জন্য? তো এটা কিভাবে তোমরা ভাবছো? তোমাদের কি আকল নেই? একথা বোঝানোর জন্য তিনি একথা বলেছেন। এ কথার অর্থ এই নয় যে মানুষ সৃষ্টি করার চাইতে আসমান জমিন সৃষ্টি করতে আল্লাহ তাআলা একটু বেশি কষ্ট বোধ করেন, একটু কষ্টসাধ্য হয়, অবশ্যই এই অর্থ নয়। তো আশা করি উপলব্ধি করতে পেরেছেন। এটাই হলো এই আয়াতের অর্থ, এবং আমাদের বোঝানোর জন্য তিনি এ প্রশ্ন করেছেন।